গুড মর্নিং দর্শক বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। কুয়াশার ভিতর আস্তে আস্তে ভাবছিলাম যে সত্যিই কি আজকে কুয়াশা কাটবে কি না, কিন্তু এখন ঘড়িতে 7:30 ভিডিও শ্যুট করছি। হালকা কুয়াশার ভিতর উঁকি মেরেছে এক ফালি রোদ। আজকের প্রতিবেদনটা একটু আলাদা। হাঁস ফার্মে কী করে শীতকালে পরিচর্যা করছে খামারি, সেই নিয়েই বিস্তারিত থাকবো আমি আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। বিস্তারিত তথ্য প্রতিনিয়ত জানার জন্য কৃষিভিত্তিক, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক থেকে ফলো করতে হবে। আমরা অনেক পুরনো তথ্য নতুনভাবে তুলে ধরি, আর তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। আশা করছি এই ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত পাবেন। এই যে হাঁস ফার্মিং একটি পুরনো ফার্মিং বলতে পারেন, কিন্তু তিনি 8 থেকে 9 বছর ধরে কন্টিনিউ এই ফার্মিং করছেন। অনেকেই বলতে পারেন লস এই ফার্মিংয়ে, কিন্তু লাভও আছে এই ফার্মিংয়ে। সেটা বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, দেখতে থাকুন। সকালবেলায় পৌঁছে গেছি সেই হাঁস খামারে। এটা পরিচিত একটা হাঁস খামার। দাদা, সকালবেলায় চলে আসলাম। গুড মর্নিং। এই যে এখন তো হাঁস ছাড়বেন, প্রথমত হাঁস ছাড়বেন, ফার্মে যাবেন এবং হাঁস ছাড়বেন। এখন বর্তমানে কতগুলো হাঁস রেখেছেন শীতকালে? 150 পিস মতো আছে। 150 হোয়াইট প্যাকিং। হোয়াইট পিকিং 150 পিস রয়েছে। চলেন হাঁস ফার্মে ছাড়েন এবং ঘর থেকে ছাড়েন, তো কিছু খাবার দেন, তারপরে আমরা কথাই ফিরবো। ঠিক। দাদা, হাঁস ছাড়লেন, হাঁসের ডিম তুললেন। এই যে সকালবেলায় কুয়াশা যেদিন থাকে সেদিন একটু লেট করেছে। এগুলোর একটু কারণ, শীতকালীন কী পরিচর্যা করছেন, গরমকালের কি পরিস্থিতিতে রাখেন এবং শীতকালে কী পরিস্থিতিতে রাখেন, একটু বিস্তারিত যদি দর্শকদের বলেন। শীতকালে রাখা বলতে আমার এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই। ঘর চারিদিক দিয়ে প্লাস্টিক দিয়ে ঘিরে দিতে হয়, যাতে ভিতরে ঠান্ডা হাওয়াটা না যেতে পারে। ব্যাস এইটুকুই। এমনি লাইট ফাইটের কোনো ব্যবস্থা নেই, লাইট দেওয়াও লাগে না। আর সকালবেলা, বেশি সকালবেলা ছাড়লে হাঁসের ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগলে ডিম দেবে না, প্রবলেম হয়ে যাবে, হাঁস মারা যেতে পারে ঠান্ডার থেকে। যার জন্য লেট করে রোদ্র ওঠার পরেই ছাড়া হয়। মোটামুটি 7টা 8টা 9টাও বেজে যায়। 9টার পরেই ছাড়া হয়। 9টার পরে? হ্যাঁ। মানে এখন তো আজকে টেম্পারেচার ছিল 10, মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রানাঘাট, এখানকার টেম্পারেচার সকাল 6টা আর 5টার মধ্যে ছিল 10। দাদা, এখন মোটামুটি কেমন ডিম পাচ্ছেন? এখন মোটামুটি 60% ডিম দিচ্ছে। এই হোয়াইট পিকিং তো আপনি এর আগে ক্যাম্বেল করতেন, এখন হোয়াইট পিকিং করছেন, কারণ এটা একটু মার্কেটের চাহিদা বেশি রয়েছে। চাহিদা বেশি, মাংসের জন্য চলে ভালো, রেটটাও ভালো আছে ওর থেকে। মানে এই জন্য ক্যাম্বেল থেকে হোয়াইট পিকিংয়ে আপডেট হয়েছে। হ্যাঁ। একটা জিনিস জানতে চাইবো যে এই ধরনের হাঁস অনেকেই কিন্তু খোঁজে, তো আপনার ডাইরেক্ট আপনার নাম্বার দিয়ে দিতে পারি ভিডিওতে। হ্যাঁ। মোটামুটি 150 পিস রয়েছে। রেগুলার কত টাকার খাবার খাচ্ছে? মোটামুটি 150 পিসে ডেলি 600 টাকার মতো খাবার খায়। 150 পিসে রেগুলার 600 পিসের, মানে 600 টাকার খাবার খাচ্ছে। আর ডিম আপনি কতগুলো পাচ্ছেন রেগুলার এখন অ্যাভারেজ? 60 পিস ডেলি পাচ্ছি গড় বললে, মেল ফিমেল মিলিয়ে। এই যে এখানে আপনি তো রেখেছেন, কি কি খাবার দিয়েছেন সকাল থেকে? এগুলো ম্যাশ খাওয়াই। শুধু ম্যাশ? হ্যাঁ। মানে হাঁসের যে ম্যাশটা পাওয়া যায় সেটাই খাওয়া? হাঁসের না, মুরগির ম্যাশ খাওয়ানো হবে। লেয়ারটা ডিমের জন্য যেটা। ডিম তুলছিলেন দেখলাম, যে ডিমগুলো দেখলাম কিছু কিছু খুব সুন্দর সাইজ,
দু একটা আছে খুব ছোট। হ্যাঁ ও আর দুটো সেগুলো- একটা হয়। ওটা কি হ্যাচিংয়ে পাঠাবেন? না ওগুলো বাদ দিলে হয়ে যাবে। ডিম যেটা 2-4 দিন 5 দিন বন্ধ থাকলো, বন্ধ থেকে যখন ফের চালু হয় তখন ডিমটা সাইজ ছোট হয়, তখন সাইজ ছোট হয়, ছোট হয়। এবার ওই ডিমগুলো বাদ হয়ে যায়, ওগুলো খাওয়ার জন্য বিক্রি হয়ে যায়। মেল ফিমেল মিলিয়ে কীরকম পার্সেন্টেজ রেখেছেন? আমার মোটামুটি ওই 100-তে 14টা মতো রাখা আছে। 100-তে 14টা। এইগুলো যখন বয়স হয়ে যায় তখন তো কাটিং পারপাস সেল করে দেয়। এছাড়াও তো আপনার এখানে অ্যাভেলেবেল বাচ্চা পাওয়া যাচ্ছে। বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যায় সব। কী কী বাচ্চা পাওয়া যায়? বাচ্চা সবই পাওয়া যায়, হোয়াইট প্যাকিং, রানার, খাকি ক্যাম্বেল। দাদা, আমাদের যে কোশ্চেনটা ছিল, একজন প্রান্তিক খামারি মোটামুটি 150 পিস নিয়ে কি ফার্মিং শুরু করতে পারে, স্টার্ট করতে পারে? শুরু করতে পারে। হোয়াইট প্যাকিংয়ে এমন একটা জিনিস, এতে খরচ একটু বেশি কিন্তু লস নেই। খাকি ক্যাম্বেলে লস আছে কিন্তু হোয়াইট প্যাকিংয়ে লস নেই। যদি ডিম না পারে তাহলে মাংসের জন্য বিক্রি করে দিতে পারে, ডিম একটা ডিম ভালো তো দাম অবশ্যই পাবে। পারবে। আমার কথা মতো যদি সে সব কিছু ট্রিটমেন্ট করে, খাবার দাবার দেয়, ডিম অবশ্যই পারবে। 4 থেকে 5 মাসে ডিম দেবে। এর বাচ্চাটার কিরকম দাম আছে? এর বাচ্চা এখন মোটামুটি 60-65 বিক্রি যাচ্ছে দেখুন। আর ক্যাম্বেলের? ক্যাম্বেলের মোটামুটি 35-40। মানে 20 টাকা ডিফারেন্স আছে। আর এর বড়গুলো কীরকম ওয়েট হয় আর কীরকম দাম থাকে? এইগুলো মোটামুটি নর্মালে 2.5 কিলো ওয়েট হয়। নর্মালি 2.5 2.5 কিলো, থেকে 3 কেজি। 3.5 কিলো পর্যন্ত ওয়েট হয়, 4 কিলো ওয়েট হয় ছেলেগুলো। আর কীরকম রেট থাকে? ডিমের জন্য করলে তো অত ওয়েট হবে না, ডিমের জন্য করলে মোটামুটি 2.5 কিলো। কীরকম রেট থাকে কীরকম? এটা পাইকারি দিলে মোটামুটি 200 টাকা, 220 টাকা, কেজি? 180 টাকা কিলো থাকে। মানে 2 কেজি ওয়েট থাকলে 400 টাকা, আর 1.5 কেজি ওয়েট থাকলে 500 টাকা। এক একটা 500 টাকা বিক্রি হয়। এইগুলো তো 1.5 কিলো তো হয় না, 1.5 কিলো বেশি, 2 কিলোর নিচে হয় না। মানে মোটামুটি 2.5 কেজি যদি হয় হ্যাঁ, তাহলে 2.5 500 টাকা বিক্রি হয়ে যায়। এমনি খুচরো তো অনেক 300 টাকা কিলো বিক্রি হয়। মানে এর একটা মার্কেট আছে আমাদের কলকাতার আশপাশে, একটা ভালো মার্কেট। হ্যাঁ মার্কেট এর রয়েছে, আর বিশেষ করে এই মালটা বেশিরভাগ নেয় কল্যাণী ফার্মেই নেয় বেশি। কল্যাণী, এটা মার্কেটে একটা মাংসের চাহিদা আছে। চাহিদা আছে। যদি দাদা আপনার এখানে আমরা তো নাম্বার দিয়ে দেবো ভিডিওতে, যদি কেউ যোগাযোগ করে তো অবশ্যই আপনি একটু তাদেরকে সহযোগিতা করবেন। অনেকেই বর্তমানে হোয়াইট পিকিং বলেন আর ক্যাম্বেল খুঁজে পাচ্ছে না, কারণ মার্কেট থেকে মনে হচ্ছে আস্তে আস্তে হারিয়ে গেছে। আর কিছু অসাধু ব্যবসায়ী, ক্যাম্বেলটা হারিয়েই গেছে প্রায়। কিছু অসাধু ব্যবসায়ী যারা ডুপ্লিকেট কিছু মানে যেটা ক্রস। হ্যাঁ হোয়াইট প্যাকিং অনেকে আছে, রানারের মধ্যে পুরো পিওর, এই যে রানারটা না এর মধ্যে পিওর সাদা আছে। হ্যাঁ এই সাদা মালগুলো হোয়াইট প্যাকিং বলে চালিয়ে দেয়। পিওর কিছু অসাধু ব্যবসায়ী আছে। 1.5 কিলো 1 কিলো 700-র উপরে ওজন যাবে না। তো মোটামুটি যদি আমাদের কোনো দর্শক এই ধরনের উদ্যোগ নেয় তো একটু সহযোগিতা করবেন দাদা। এটাই আমার কাজ। দাদা আপনার নাম এবং পরিচয় যদি একটু আমার নাম নিত্যানন্দ ঢালি, আমার বাড়ি রানাঘাট মাটিকুমড়া বেলপুকুর পাড়া।